আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বাদ। ভারত হঠাৎ কেন চুপ হয়ে গেল? তাহলে কি তারা নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণের প্রস্তুত নিচ্ছে? একটা উদাহরণ দিই আপনাদের সামনে আমি। উদাহরণটা হচ্ছে এরকম, দেখবেন যখন কোনো ছাত্র তার পরীক্ষার সময় চলে আসে, তখন সে একবারে নীরব নিস্তর হয়ে যায়। সে একবারে হয়তো সারা বছর সে কী করেছে না করেছে তার দেখা দরকার নেই, কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে সে একবারে নীরব নিস্তর মনোযোগ সহকারে একবারে গুছিয়ে পড়া টেবিলে বসে যায় পড়ার জন্য। অর্থাৎ সামনে তার পরীক্ষা, সে পরীক্ষার জন্য সর্বাত্মকভাবে নিজেকে গুছিয়ে নিচ্ছে, সর্বাত্মকভাবে প্রস্তুত নিচ্ছে। এমনকি বাড়িতে দেশে উপস্থিত সেটাও লক্ষ্য করা যায় না, সে এরকম নিগুম হয়ে পড়াশোনা করে, খাওয়া দাওয়া বাদ দিয়ে একবারে তার সব কিছু বাদে এখন শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। কেননা কিছুদিন পর পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এটাই স্বাভাবিক ক্ষেত্রে, আপনার ক্ষেত্রেও যখন কোনো কিছু করবেন আগে থেকে একটা পরিকল্পনা সাজিয়ে রাখবেন, এইভাবে এইভাবে কাজ করবেন। এরপর এই পরিকল্পনাভাবে কাজ করবেন। আর এই পরিকল্পনা সাজানোর জন্য আপনাকে অবশ্যই একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। যে কোনো ক্ষেত্রে, যেমন আমি আপনাদের সামনে একটা আলোচনা করব তখন আমি কী বিষয়ে আলোচনা করব, কী কী ওহির বাণী থেকে দিব, সেগুলো আগে একটা পরিকল্পনা করে নিই ঠান্ডা মাথায় বসে। স্বাভাবিকভাবে প্রতিটা মানুষই এরকম, কোনো কিছু করার আগে তারা ঠান্ডা মাথায় বসে নীরব নিস্তর হয়ে স্থিরভাবে ধীরে সুস্থে একটা সিদ্ধান্ত নেয়, এরপর কাজটা করে। এটাই প্রতিটা মানুষের ক্ষেত্রে। আপনারা আপনারা হয়তো জানেন বিষয়টা, যে অল্প কিছু সময় আগেও আমাদের বাংলাদেশ ইস্যু নিয়ে ভারত খুব তুঙ্গে ছিল। এমনকি তাদের বড় বড় কর্তা, যারা রাষ্ট্রের বড় বড় কর্তা, তারাও পর্যন্ত বাংলাদেশকে হুমকি দিত বিভিন্ন লেখনীর মাধ্যমে, সেনা পাঠাবে, এটা করবে, ওটা করবে। তাদের টেলিভিশনগুলো সব কিছু প্রপাগান্ডা চালাতো, মিথ্যাচার করতো। সব দিক দিয়ে তারা বাংলাদেশের বাংলাদেশ কিছু হওয়া তাদের এখান থেকে এই সতর্কবার্তা চলে আসা। বাংলাদেশে এক কথায় বাংলাদেশের যে কোনো ইস্যুতে তারা নাক গলাতে প্রস্তুত। বাংলাদেশে কিছু হলেই তাদের এখান থেকে যে কোনো বিষয় আসবেই, আসতোই। এটাই বাংলাদেশে একটা সামান্য কিছু হলেও ওদের বড় বড় নেতারা ওদের ফেসবুকে বা বিভিন্ন জায়গায় কী করতো, পোস্ট করতো যে অমুক হচ্ছে তমুক হচ্ছে, এরকম ওদের চ্যানেলগুলো একবারে বাংলাদেশকে নিয়ে মাতিয়ে রাখতো। এই বিষয়গুলো আপনারা জানেন। তো হঠাৎ কেন জানি ভারত চুপ হয়ে গেল। ভারতের বড় বড় নেতাদের, যারা একসময় বাংলাদেশকে হুমকি দিত, তাদের দেখা যায় গোল টেবিলে কী যেন নীরব নিস্তরভাবে বৈঠক করতেছে। তাদের কাজ কর্মতৎপর সব কিছু কেমন একটা পরিবর্তন হয়ে গেছে। তারা একবার নীরব হয়ে গেছে, মনোযোগ সহকারে নিচে নিশ্চিন্ত স্থির হয়ে তারা কী যেন একটা নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, কিসের জন্য একটা যেন প্রস্তুত হচ্ছে, তারা যেন কী একটা করতে চাচ্ছে। তাদের চেহারাগুলোর দিকে তাকালে বোঝা যায় তারা কিছু একটা করতে চাচ্ছে, কিন্তু আসলে কী করতে চাচ্ছে সেটা আমরা জানি না। কিন্তু আমরা যদি আবার ওহির জ্ঞান দিয়ে তাদের দিকে লক্ষ্য করি, তাহলে বোঝা যায় যে তারা সেই প্রতিশ্রুত যুদ্ধের দিকে যাচ্ছে, যুদ্ধটা শুরু করতে যাচ্ছে, যেটার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রায় 1400 বছর আগেই বলে গিয়েছিলেন। তবে এই বিষয়ে আল্লাহ সবথেকে বেশি ভালো জানেন। তবে মুশরিক নেতাদের কর্মতৎপরতা, হঠাৎ করে তাদের নীরব হয়ে যাওয়া, তারা চিন্তামুক্ত মুখ নিয়ে, ভাসযুক্ত কপাল নিয়ে এরকমভাবে কী বসে তারা কী পরিকল্পনা করে, তাদের চেহারাগুলো দেখলে বোঝা যায় তারা কিছু একটা গুরুত্বপূর্ণ কিছু একটা করতে চাচ্ছে, যার কারণে তারা এত চিন্তিত। সব কিছু মিলিয়ে বোঝা যায় তারা কিছু একটা করতে চাচ্ছে, কিন্তু সেটা আমরা কী করতে চাচ্ছি সেটা আমরা জানি না। কিন্তু আমরা ওহির জ্ঞান দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে যদি দেখি, তাহলে আমরা বুঝি তারা সেই কাজটাই করতে যাচ্ছে, যেটার কথা ইমামরা তাদের কিতাবগুলোতে নিয়ে আসছিল। তারা সেইটাই করতে যাচ্ছে। আর আপনারা হয়তো জানেন, তুফান আসার আগে পরিবেশ শান্ত হয়ে যায়। তো তারাও হঠাৎ করে শান্ত হয়ে গেছে, কিছু একটা তো অবশ্যই হতে যাচ্ছে। কেননা এরকমভাবে হঠাৎ করে শান্ত হয়ে যাওয়া ভালো কিছুর আলামত না, অবশ্যই কিছু একটা খারাপ হতে যাচ্ছে। হঠাৎ করে কোনো কিছু শান্ত হয়ে যায় তো ভালো কিছু বয়ে আনবে না, অবশ্যই এখানে কিছু না কিছু একটা রয়ে গেছে। আমরা হয়তো জানি না, আমরা সবাই জানি না, কিন্তু যাদের কাছে ওহির জ্ঞান আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তারা অবশ্যই জানে তারা ওই কাজটাই করতে যাচ্ছে যেটার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছিল। ইমাম মাহমুদ আমাদেরকে যে বিষয়টা সম্পর্কে সতর্ক করে আসছিলেন, তারা সেই কাজটাই করতে যাচ্ছে। সুতরাং হে প্রিয় ভাইরা, এখনও কি সময় আসে নাই ইমাম মাহমুদকে গ্রহণ করার? এখনও কি আপনার সামনে সত্য প্রকাশিত হয়নি?
আপনি আজকে এই ভারতবর্ষের অবস্থা, মুশরিকদের হঠাৎ করে শান্ত হয়ে যাওয়া তো কোনো কিছু ভালো কিছুর আলামত না। তো হঠাৎ করে এভাবে শান্ত হয়ে যাওয়া, তারা কিছু একটা করতে চাচ্ছে। কী করতে চাচ্ছে? একমাত্র তাদের একটাই কাজ, অখণ্ড রামরাজত্ব প্রতিষ্ঠা করা, বাংলাদেশকে তাদের দখলে না। তাদের সব কিছু জুড়ে এটা আছে। তো আপনি এখনও কি ইমাম মাহমুদের বলা সেই দ্বিতীয় কারবালার ভবিষ্যৎবাণীগুলো যে বাস্তবায়ন হতে যাচ্ছে, আপনার বিবেকে এতটুকু কি লাড়া দেয় না? ইমাম মাহমুদের সত্য সেটা কি আপনার এই ব্রেনে ধরে না? একজন সাধারণ যার মস্তিষ্ক বিবেক আছে, সেও তো তারও বিবেক সাক্ষী দেয়, হ্যাঁ নিশ্চিত পক্ষে এইগুলি ইমাম মাহমুদকে সত্যায়ন করতেছে। ইমাম মাহমুদ সত্যই আগমন করেছে, সে সত্যকার অর্থেই সতর্ককারী, আগে থেকে আমাদের সতর্ক করে দিয়েছে যাতে আমরা সতর্ক হতে পারি। আজ আপনি তাকিয়ে দেখুন আপনার এই বই বাংলার দিকে তৈরি হচ্ছে দুইটা কাফেলা। এক, শিরকের আখড়া, জন্ম শুরু শেষ সবটাই হচ্ছে শিরক, সেই গণতন্ত্রের কাফেলা যেখানে রয়েছে অনেক বড় বড় ব্যক্তিত্ব। একটা সময় যারা আমাদেরকে আশা যোগাতো, প্রেরণা যোগাতো দিন কায়েমের সঠিক মানহাজ, নবী মানহাজ, ফি সাবিলিল্লাহর পথে, আজকে তারাই কিনা সেই পথে ঢুকছে। যদি আমরা তাদের অনুসরণ করে নেই, কেননা আমরা শুধু আল্লাহকে মানি, আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের ফুরখান দিন যাতে আমরা ন্যায় অন্যায় পার্থক্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন, অবশ্যই, কেন কবুল করবেন না উনি? সুতরাং আমরা কারো কথার উপর ভিত্তি করি না। কেউ যে যাই বলুক, তার কথা আনি, কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে দেখি আমার সাধ্য অনুযায়ী, কারণ আমার সাধ্যের বাইরে কোনো কিছু না। এরপর যদি দেখি এটা হ্যাঁ এটা সত্যি আছে, আলহামদুলিল্লাহ এটার দিকে যাই। যদি দেখি এটা মিথ্যা, সে যেই বলুক যায় না, কারণ আমরা অন্ধ অনুসারী না। আমরা শুধু আল্লাহকে মানি, আল্লাহকে ইলা মানি, অন্য মানুষকে ইলা মানি না। তারা যা হালাল করলো, যা বলে দিল সেটাই হয়ে গেল দলিল, এরকম আমরা না। তো প্রিয় ভাইরা, তাকিয়ে দেখুন আজ তৈরি হচ্ছে দুটা কাফেলা। এক, শিরকের কাফেলা যেখানে রয়েছে বড় বড় ব্যক্তিত্বরা। আরেক, তাওহীদের কাফেলা যারা শুধু আল্লাহর উপর ভরসা করে এবং সেই রবের উপর ভরসা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার জন্য ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করার জন্য তৈরি হচ্ছে, যাদের মূলে রয়েছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। সুতরাং হে প্রিয় ভাইরা, আপনার কি এতটুকু বিবেক নেই যে আপনি এতটুকু ধরতে পারেন? হ্যাঁ, ইমাম মাহমুদ সত্যিই বলেছিলেন যে আলো কখন জ্বালানো হয়? অন্ধকার হলেই তো আলো জ্বালানো হয়, তাই নয় কি? ইমাম মাহমুদ বলেছিল যে আমাকে আল্লাহ কেন মনোনীত করলো, কেন আমাকে বেলায়েত দিল, কেন আমাকে পাঠালো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য? এর কারণ যাদের উপর মানুষের আস্থা ছিল যে তারা কিছু একটা করবে, আসলে তারা পদস্খলন ঘটে গেছে, তারা মূল লাইন থেকে সরে গেছে। সেই জন্য আল্লাহ তাআলা যেহেতু তাদের মধ্যে অন্ধকার হয়ে গেছে, কারণ এখন তাওহীদবাদীরা পথ খুঁজে পায় না, কার কাছে যাবে? যাকে এতদিন পছন্দ করতো আল্লাহর জন্য, সে দেখা যাচ্ছে শিরকের পথ ধরছে, গণতন্ত্রের পথ ধরছে, সংসদ সদস্য নির্বাচনে দাঁড়াইতেছে, তো তাতে যাওয়ার পথ নাই। তো অন্ধকার হয়ে গেছে বিদায় আল্লাহ তাআলা আলো জ্বালিয়েছেন, ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। তো এখনও কি আপনার বিবেকে লাড়া দেয় নাই যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সত্য? আর কবে লাড়া দিবে? নাকি সময় শেষ হওয়ার পরে আপনার বিবেক লাড়া দিবে তো সত্যই তো ছিল, মানলাম না কেন এরকম বলবেন? তখন তো হায় আফসোস করতে হবে, কেননা আজাব যখন এসে যাবে তখন আপনি আজাব সামনে দিতে পারবেন না, সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় পাবে কোন সময়। তো প্রিয় ভাইয়েরা, এখনও কি সময় আসে না ইমাম মাহমুদের সত্য সেটা মেনে নেওয়ার? আজ আপনি তাকিয়ে দেখুন উপমহাদেশের দিকে, আদুউল্লাহি ওয়া আদুউকুম, আল্লাহ দুশ্মন আমাদের দুশ্মনদের দিকে তাকিয়ে দেখুন, তাদের কাজ কর্ম সব কিছু তাকিয়ে দেখুন। আপনার যদি বিবেক থাকে, যদি বিবেকটা আপনার নিজের কাছে থেকে থাকে এবং আল্লাহর দিকে রুজু করা থাকে, তাহলে অবশ্যই আপনি বুঝে যাবেন যে হ্যাঁ, ইমাম মাহমুদ আমাদেরকে যে বিষয়ে সতর্ক করেছিল সেটাই করতে যাচ্ছে। সুতরাং আমাদের সামনে পথ একটাই, আল্লাহ আমাদের জন্য যে সতর্ককারী পাঠিয়েছেন, যুগে যুগে যারাই এই সতর্ককারীকে মেনে নিয়েছিল তারা যেমন নিরাপদ পেয়েছিল, আমরাও যদি সেই সতর্ককারীকে মেনে নিই, শুধু আল্লাহর উপর ভরসা করে আল্লাহর জন্য, তাহলে অবশ্যই আমরাও এই আযাব থেকে মুক্তি পেতে পারবো। আশা করা যায় আল্লাহ আমাদেরকে অবশ্যই বিজয় দান করবেন। আমরা আল্লাহর দ্বীন কায়েম করব ইনশাআল্লাহ তাআলা, কেননা আমাদের কাজ হচ্ছে সেই কাজ যেটা আল্লাহ তাআলা নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, আকিমুদ্দিন, দিন কায়েম করা। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 42 নং সূরা আশ-শূরার 13 নং আয়াত শোনাই, যেখানে মহান আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালাল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শারআ লাকুম মিনাল্লাযীনা মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা
وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتني إليه من يشاء ويهدي إليه من ينيب। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তিনি তোমাদের জন্য ওই সব নিয়ম কানুনই ঠিক করে দিয়েছেন যার বিধান তিনি নূহকে দিয়েছিলেন এবং যা আপনার কাছে ওহী করে পাঠিয়েছেন, যার আদেশ আমি ইব্রাহিম, মুসা ও ঈসাকে দিয়েছিলাম। আর তা হলো তোমরা দিন কায়েম করো এবং এ ব্যাপারে মতভেদ করো না। হে নবী, এ কথাটি মুশরিকদের কাছে অপছন্দনীয় যার দিকে আপনি ডাকছেন। আল্লাহ যাকে চান তাকে আপন করে নেন এবং যে তার অর্থাৎ আল্লাহর অভিমুখী হয় তাকেই দিনের পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা এখানে শেষে বলতেছেন আল্লাহু ইয়াজতানি ইলাইহি মান ইয়াশাউ ইয়াহদি ইলা মান ইউনিব। অর্থাৎ মানে আল্লাহ যাকে চান তাকে আপন করে নেন এবং যে আল্লাহর অভিমুখী হয় আল্লাহ তাকে কি করেন, দিনের পথে পরিচালিত করেন। তো এখানে দেখেন আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আল্লাহ মানে যে আল্লাহর অভিমুখী হয়, শুধু আল্লাহর দিকে অভিমুখ করে, অন্য কাউকে ইলা মানে না, শুধু আল্লাহকে ইলা মানে, আল্লাহর কাছ থেকে সব কিছু আশা করে, সে আল্লাহর দিকে যে অভিমুখী হয় আল্লাহ কী করেন, তাকেই দিনের পথে পরিচালিত করেন। প্রিয় ভাইয়েরা, এখানে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা উপদেশ রয়েছে। সেটা হচ্ছে যে আল্লাহ অভিমুখী হয় মানে আল্লাহর দিকে শুধু ফিরে, যে কোনো সিদ্ধান্ত শুধু আল্লাহর পক্ষ থেকে আসবে এই আশা করে, সব দিক দিয়ে সে শুধু আল্লাহ অভিমুখী থাকে, আল্লাহ তাআলা তাকে তার সঠিক দিনে পরিচালিত করে। আমাদের অনেক ভাইয়েরা মানে বলে যে ভাই আমি তো আলেমদের কাছে ইমাম মাহমুদ বিষয়ে জিজ্ঞেস করতে গিয়েছিলাম, তো যখন জিজ্ঞেস করেছি যে শেখ এরকম তো কি, তো সে এক কথায় বলে দেয় এটা বন্ড, এটা বুয়া। আমি বলি মানে কী আশ্চর্য, তখন আপনি কি বলেন যখন তারা এটা বলে আমরা কী বলবো, আমার মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখেন আপনারা এই যে আলেমদের বলে দেয় না, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এরকম ছিল না তারা। আপনারা মুসলিমে সহিহ মুসলিমে মিশকাতে হাদিস পাবেন, আর রাহিকুল মাকতুমে মক্কার বাইরে ইমানের শিকা এরকম এক অধ্যায় আছে, এনও পাবেন। আবার আরও যে সিরাত গ্রন্থগুলোতে মোটামুটি পাবেন, ওইখানে জিমাদ ইবনে সাবালা আল আজদি রাদিয়াল্লাহু আনহু ওনার ঘটনা পাবেন। উনি ছিলেন একজন মানে ঝাড়ফুঁক করে জিন টিন দলে সারা এরকম একজন কবিরাজ। উনি যখন এই মক্কায় আসছে তখন লোকেরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নামে এক লোক আছে, সে নাকি পাগল হয়ে গেছে, তাকে জিন্নে ধরছে, আবল তাবল বলে এরকম, নাউজুবিল্লাহ মিন যালিক। তো সে ছিল পরোপকারী, জিমাত আজদি রাদিয়াল্লাহু আনহু ছিল পরোপকারী। যখন শুনছে একজন লোকের এরকম অবস্থা হয়েছে, উনি বলছে আমি কিছু একটা, আমি তো পারি, আমি তাকে উপহার করে দিই। আত্মা কত সুন্দর, হয়তো তখন মুসলিম ছিলেন না, কিন্তু আত্মা অনেক সুন্দর, পরোপকারী ছিলেন। আলহামদুলিল্লাহ উনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, গিয়া বলছে আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আমাকে বলেন, আমি করে দিই। তখন উনি বলছে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এই বলল, মানে তার অন্তরটা কেঁপে উঠছে। এটি সাধারণ কোনো মানুষ এভাবে কথা বলতে পারে না, নিশ্চয়ই সাধারণ। আলহামদুলিল্লাহ উনি ঈমান কবুল করে নিল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো জিমাত আজদি রাদিয়াল্লাহু আনহু মানুষের কথা শুনে শুধু বলে না যে উনি পাগল, কেন যাবো, উনি গেছে কাছে বসছে, ওনার কী মন্তব্য সেটা শুনছে, শোনার পরে আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত দিয়েছে। আর এই কারণে আল্লাহ তাআলা তাকে কী করছে, হেদায়েত দিয়ে দিছে, ঠিক না? তো আপনি আলেমদের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তারা বললো এটা বুয়া বন্ড। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে উনি জিমাত আজদি রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিল, গিয়ে যাওয়ার পর যাচাই করে এরপর সিদ্ধান্ত নিয়েছে। তো উনাকে জিজ্ঞেস করে দেখবেন যে হযরত আপনি কি তার কাছে গিয়েছিলেন কি না, ইমাম মাহমুদের কাছে। যদি বলেছেন না, তাহলে আমরা তো সহিহ মুসলিম মিশকাত সেই সিরাতের গ্রন্থগুলোতে পাই যে মানে কাছে গিয়ে যাচাই করেছিল। তো আপনি তার কাছে গেলেন না, তার কথা শুনলেন না, তার বার্তা শুনলেন না, সে কী বলে না বলে, তাকে দেখলেন না, কোনো কিছু করলেন না দেখে এইরকমভাবে বলে দিলেন সে বন্ড, এক কথা এক ডাকে। বন্ড কি সে না আপনি? বন্ড কি সে না আপনি? আপনি তাকে জানি নাই, তাহলে তাকে কী করে বন্ড বলেন? বন্ড কি সে না আপনি? আমার তো সন্দেহ যে এই আলেমী আপনি নিজেই বন্ড, মুখের লাগাম দেন না। আর এই লাগাম না দেওয়ার কারণে আজকে এই অধপতন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এত বড় একজন ইমাম,
এই হাইসাম ইবনে জামিল রাহিমাহুল্লাহ বর্ণনা বলতেছিল যে উনি ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে ছিলেন, তখন ওনার কাছে 40টা প্রশ্ন আসছে, উনি মাত্র 8টার উত্তর দিচ্ছে, 32টা বলছে লা আদরি, আমি জানি না। মানে আশ্চর্যের কথা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেই বলে গেছেন, সেই ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতন এত বড় একজন ইমাম, 40টা প্রশ্ন আসছে, মাত্র 8টার উত্তর দিয়ে 32টা বলছে জানি না। অথচ উনি একজন জ্ঞানের, মানে এত বড় একজন জ্ঞানী লোক, 32টা প্রশ্ন উনি বলছেন নাম জানি না। এমনকি একবার এক লোক মুরুক্কু থেকে মদিনায় আসছে 4 মাসের রাস্তা সফর করে, মানে তৎকালীন মুরুক্কু থেকে মদিনায় আসতে 4 মাস সময় লাগতো। তো এক লোক ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে আসছে একটা মাসলা জানার জন্য, মুরুক্কু থেকে মদিনা 4 মাস সফর করে। তো আসার পরে বলতেছে আমি মাসলা, তো উনি বলছে আসলে আমি জানি না, কাল আসুন। কালকে আসছে বলছে আমি আসলে এই মাসলাটা জানি না, ফিরে যাওয়ার জন্য বলছে। মানে 4 মাস সফর করে আসছে, আবার 4 মাস সফর করে যাবে, মানে 8 মাস সময়, 8 মাস সময় সফর করে আসছে ইমাম মালিকের কাছে একটা মাসলা জানার জন্য, উনি বলছে লা আদরি, আমি জানি না। চিন্তা করতে পারছেন আমাদের আজকাল জামানার এই আলেমদের কাছে যদি 4 মাস সফর করে আসতো একটা মাসলা জানার জন্য, কী হইলো? আরে সামান্য একবার হজে গেলে কত হাজার ছবি আর ভিডিও অনলাইনে আপলোড হয়, এটার কোনো হিসাব নাই। তো একটা 4 মাস সফর করে যে আসতো একটা মাসলা জানার জন্য, মিডিয়া কী পরিমাণ, মানে এটা মানে বাংলাদেশের প্রতিটা নিউজের হেডলাইন হলো এরা, এরকম আয়স করলো। অথচ ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতন এত বড় লোক, তার কাছে 40টা প্রশ্ন আসছে, 8টা বলে 32টাই বলে আমি জানি না। তো সেই তো তারা ছিল তাকওয়াবান, কথা বলার আগে মুখে লাগাম দিত, হিসাব করে কথা বলতো, আল্লাহকে ভয় করতো। এরা আল্লাহকে ভয় করে না, মানে এরা মুখে লাগামই নাই। আমার এক ভাই আমাকে বলছিল যে ভাই দেখেন, মানে এক সময় মানে পুরো একটা অঞ্চলে একজন আলেম ছিল, কিন্তু আল্লাহ তাআলার রহমতে তখন ইমাম মাহাদির প্রয়োজন হয়েছে না। আর এখন ঘরে ঘরে আলেম, কিন্তু ইমাম মাহাদির প্রয়োজন হয়। তারা কি আমানতদারি করতেছে না কিয়ানত করতেছে? নিশ্চিত কিয়ানত করতেছে, নিশ্চিত কিয়ানত করতেছে। কেননা তাদের মুখে লাগামই তো নাই, মুখে লাগাম দেয় না, যা মন চা তা বলতে থাকে, যা মন চা তা বলতে থাকে। এই জন্যই হচ্ছে এই আজকে এই দিনের অধপতন, এই আলেমদের এই অবস্থা। নয়তো তারা আজকে, আর আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, সে তো সম্মানিত, কেন তারা আছে তো লাঞ্ছিত হয়? এর কারণ হচ্ছে তাদের মুখে লাগাম নাই, তাদের মুখে লাগাম নাই, একজন আরেকজনের চেহারা দেখতে পারে না। যাই হোক, আল্লাহ আমাদের মাফ করুক। তো এটাই, এই মুখে লাগাম না দেওয়ার কারণে এই অবস্থা। মানে এক ভাই গেল মাসলা নিয়ে, বলেছে বন্ড, আপনি তো দেখেন নাই, কথা বলেন না, তার কাছে জান নাই কি মতামত, কি বলে না বলে, মানে কি তার উদ্দেশ্য, সব মানে কাজ কিন্তু দেখেন না, আপনি তাকে বলেন বন্ড। তো এখন বন্ড কি সে নাকি আপনি? আমার তো দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় সন্দেহ বন্ড হয়েছে আপনি বন্ড। আপনি যদি দিন বুঝতেনই, তাহলে আজকে আপনি তো অবশ্যই দিনের জন্য কিছু না কিছু করতেন। তো ইমাম মাহমুদের জন্য লোক আসে কেন দিনের কাজ করতে? আপনারা কি গণতন্ত্রের পিছনে দৌড়া লাগিয়ে আছেন? যাই হোক, আল্লাহ আমাদের মাফ করুক। তো ভাইয়ারা, আমি 42 নং সুরার 13 নং আয়াতে আপনাদের যেটা বলেছি, আপনারা শুনেছেন আল্লাহ তাআলা যেটা বলেছেন, যে আল্লাহ অভিমুখী হয়, শুধু আল্লাহর দিকে ফিরে, যা ফয়সালা আসুক শুধু আল্লাহর দিকে ফিরে, তাকে আল্লাহ সঠিক দিনে পরিচালিত করে। তো ভাইয়ারা, সেদিকে কে বললো, ওইদিকে কে বললো, ওইদিকে যাবেন, ওইদিকে কোথাও যাওয়ার দরকার নাই। যে রব জান্নাতের মালিক, যে রব জাহান্নামের মালিক, যে রব চাইলে আপনাকে দিনের পথে রাখতে পারে, যে রব চাইলে আপনাকে দিন থেকে সরাইতে পারে, আপনি সেই রবের অভিমুখী হন, আপনি সেই রবের অভিমুখী হন। ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর দেখানো, আল্লাহ দেওয়া হেদায়েত, আল্লাহ দেওয়া পথ, আল্লাহ দেখানো পথ, সেটা হচ্ছে প্রকৃত পথ নির্দেশনা। আপনি সেই রবের দিকে অভিমুখী হন, নিশ্চিত আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবে। আল্লাহর ওয়াদা আছে, যে আল্লাহর দিকে অভিমুখী হবে আল্লাহ থাকেই দিনে পরিচালিত করবেন। তো আপনি সেই রবের দিকে অভিমুখী হন। এরকম লাগাম নিয়ে এরকম মানুষের কাছে যায় আপনার লাভকে শুধু নিজে হতাশা আনবেন। থামান্না আছে আমার জিহাদের। আমি গেলাম এক লোকের কাছে, সে এমন কয়েকটা কথা বললো, মানে আমার জিহাদের থামান্না, এটা বৃন্দাবন ফলায় গেল। সুতরাং প্রিয় ভাইরা, আল্লাহর দিকে অভিমুখী হন। আমি প্রতিটি বয়ানে, প্রতিটি জায়গায় শুধু বলি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহর উপর ভরসা করুন। ইমাম মাহমুদকে মেনে নিন, শুধু আল্লাহর উপর ভরসা করে। ভাইয়েরা আমার, আমরা তো আল্লাহর দিকে ডাকছি, তাওয়া ইলাল্লাহ, আমরা তো আল্লাহর দিকে ডাকছি, শুধু আল্লাহর দিকে অভিমুখী হওয়ার জন্য বলছি, আল্লাহর দিকে ডাকছি। এদিক সেদিক কোনো মাখলুকের কাছে ডাকছি, মাখলুক কেন্দ্রিক ডাকছি না, খালিক যিনি সৃষ্টিগত তার দিকে ডাকছি। তো আপনার কি দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকছি, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ডাকছি, এটা গ্রহণ করবেন না? কি আছে তা থেকে আর উত্তম? আল্লাহ নিজে বলেছেন এটাই উত্তম। আমরা আপনাকে আল্লাহর দিকে রাখছি বারবার। আমার প্রতিটা আলোচনায় আপনারা দেখবেন আমি বলেছি শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। তিনি আপনাকে সঠিক পথ দিতে পারেন, তিনি আপনাকে চাইলে হেদায়েত দিতে পারেন, শরীরের কাছে নিয়ে যাবেন। তিনি চাইলে আপনাকে জাহান্নাম দিতে পারেন। ওটা আল্লাহ, শুধু খালি যিনি সব কিছুর মালিক তার দিকে তাওয়াক্কুল করুন। আমরা তো আপনাকে আল্লাহর দিকে ডাকছি, তো এটা কি আহ্বান দিবেন না? আমরা তো ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদের দিকে ডাকছি, সারা দিবেন না? পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম থাকতো এটা। তো
তো ভাইয়ের আমার, নিজের বিবেককে কারো কাছে বন্ধক দিয়েন না, শুধু আল্লাহর দিকে অভিমুখী হন। বারবার বলতেছি, শুধু আল্লাহর দিকে অভিমুখী হন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে সঠিকের উপর রাখবেন। শুধু আল্লাহর দিকে অভিমুখী হন, আল্লাহর কাছে দোয়া করুন। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা মারিয়ামে বলেছেন, ইদনাদা রব্বুহু নিদান খাফিয়া, মানে আর যখন সে মানে জাকারিয়া আলাইহিস সালাম কী করলো, রব্বুহু মানে তার রবকে ডাকলো, নিদান খাফিয়া খুব গোপনে। তো আপনিও এরকম খুব গোপনে, ফাতাহাজ্জাদ বিহি মানে তাহাজ্জুদ, এরকম আপনার যেরকম গোপনে থাকতে পারেন, গোপনে নিদান খাফিয়া খুব গোপনে আল্লাহকে ডাকুন যে রব আমি এরকম। তুমি বলছো যে সাধ্যের বাইরে কারো কোনো কিছু চাপাই দেও না, সূরা বাকারার শেষ আয়াতের প্রথম অংশ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তুমি সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দিও না। তো আমার উপর একটা জিনিস এসেছে, যারা আল্লাহ তোমার দিকে ডাকছে, ফি সাবিল্লাহ তোমার রাস্তার ডাকছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার দিকে ডাকছে, মা আল্লাহ তোমার পক্ষ থেকে আসা, ইনকান আলিল্লাহি খলিফাতুন ফিল আরদ, তোমার পক্ষ থেকে নির্ধারিত এক নেতা প্রতিনিধির দিকে ডাকছে। তো আমার রব, আমি তো জ্ঞান এতটুকু জ্ঞান নাই যে আমি নিজে যাচাই করবো। আর যারা আছে তারা তো লাগামহীন, কার কাছে যাব? কারণ তারা যদি সত্যিই হতো, আমানদারি করতো, তাহলে আমরা আজকে এই পরিবেশে থাকতে হতো না। তো আমার রব, আমি শুধু তোমার কাছে এসেছি, বাস এখন তুমি আমাকে সঠিক পথ দেখাও। তোমার ওয়াদা তোমার দিকে অভিমুখী হলে তুমি দিনের পথে পরিচালিত করবে। আমি এখন তোমার দিকে অভিমুখী হয়েছি, বাস তুমি ফয়সালা যা দিবে আমি সেটাই গ্রহণ করব। কেননা তুমি চাইলে আমাকে সঠিক পথে রাখতে পারো, চাইলে আমাকে তুমি বিপথে নিতে পারো। সুতরাং আমি আশা করি তুমি অবশ্যই আমাকে সঠিক পথে রাখবে। বাস তুমি আমাকে মানে এরকম কিছু করুন যার মাধ্যমে আমার অন্তর প্রশান্ত হয় এবং আমি বুঝতে পারি যে ইমাম আহমদ সত্য। বাস আপনি চলে আসুন আল্লাহর দিকে, ফাফিরুল আল্লাহ, আল্লাহর দিকে অবদায়িত হন, ফি সাবিলিল্লাহ আল্লাহর দিন কায়েমের দিকে অবতীর্ণ হন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আসুন। আল্লাহ প্রদত্ত নেতা, ইনকান আলিল্লাহি খলিফাতুন ফিল আরদ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নেতা, তার কাছে আসুন। ইনশাল্লাহ আপনি সঠিক যদি আল্লাহর অভিমুখী হন না, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সঠিক পথে রাখবেন, নিরাশ করবেন না ইনশাআল্লাহ তাআলা। সুতরাং প্রিয় ভাইরা, অনেক কিছু বলে ফেললাম, আল্লাহ আমাকে মাফ করুক, আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে মাফ করুক, আমল করার তৌফিক দান করুক। সুতরাং এই উপমহাদেশের এই মুশরিকগুলা আদু আল্লাহি আদু ওকুম, আল্লাহর দুশমন এবং আমাদের দুশমনটা হঠাৎ করে চুপ হয়ে যাওয়া, এটা ভালো কিছুর লক্ষণ না। সুতরাং সতর্ক হন এবং যিনি সতর্ক করেছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, তাকে গ্রহণ করুন যাতে আপনারা নিরাপত্তা পেতে পারেন। এটাই হচ্ছে আপনাদের জন্য সতর্কবার্তা এবং দিন কায়েমের দিকে আহ্বান, যেটার আদেশ আল্লাহ তাআলা নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।